successful students who took his IELTS recently and he got great scores. APU কোর্সটা আসলে আপনার মেইন পরীক্ষা যে কতটুকু হেল্প করতে পারছে আপনারে? স্যার আমি যদি কই দিলে এটা আমার প্রায় 90% আইএলটিএস আসলে এক্সামটা এত টাফ যেটা আমরা ভাবি। Assalamu alaikum everyone. Welcome to our AIMS Career Podcast. Today I will introduce one of our IELTS successful students who took his IELTS recently and he got great scores. So before we start, let's introduce ourselves. My name is Muhammad Aminul Islam. I am an instructor of IELTS at AIMS English and My name is Rahman Ahmed Chiblu. I'm from Sylhet. Recently I took my IELTS exam on 19th June, and that was a great experience with AIMS Academy. okay, welcome to our podcast sir. কেমন আছেন শুরুতেই? স্যার আলহামদুলিল্লাহ। যতদূর জানি স্যার এজ এ সিলেটি আমরা সিলেটি মাতলে মনে হয় বেটার হইব স্যার। ইয়েস স্যার। রিসেন্টলি আপনি তো পরীক্ষা দিয়েছেন এবং আপনি একটা দারুণ স্কোর করছেন নিশ্চয়ই। আপনার যে আইএলটিএস যে জার্নি যেটা, এটা সম্পর্কে আপনি কি বলবেন স্যার? আইএলটিএস জার্নিটা আসলে অনেক এক্সাইটফুল ছিল। প্রথমত অনেক লাগে মিট হইছে, অ্যান্ড সেকেন্ড হইছে স্যার, যেটা আইএলটিএস আসলে এক্সামটা এত টাফ না। যেটা আমার আসলে একবার এক্সাম দেওয়ার পরে আমার এটা মানে এক্সপেরিয়েন্স করতে পারছি যে আসলে আইএলটিএস একটা গুরুত্বপূর্ণ এত টাফ কিছু। সো আইএলটিএস এর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট পার্টটা বা চ্যালেঞ্জিং পার্টটা আপনার কাছে কোনটা মনে হইছে? সবচেয়ে ডিফিকাল্ট আর চ্যালেঞ্জিং লাগছে রিডিং অ্যান্ড রাইটিং। মোস্টলি রিডিং যদিও কভার হয়ে গেছে, বাট রাইটিং মডিউলও বারবার স্কোর ফল করে। 4.5, 5 এরকমই। সো দেন আস্তে, আস্তে ওইটা প্র্যাকটিসের মাধ্যমে আনতে হইছে। সো আপনি তো আল্টিমেটলি কিন্তু শেষ পর্যন্ত একটা ভালো স্কোর করতে পারছেন, যেখানে আগে আপনার চ্যালেঞ্জিং ইস্যু ছিল। সো এটা কিভাবে ওভারকাম করতে পারলা? আ ওভারকাম স্যার এখানে হইছে যে ফার্স্ট অফ অল আমরা তো এইমস এর ক্লাসে তো প্রতিদিন একটা করে দিয়ে দেই। আ এটা পার্সিয়াল এর মতোই যে আমরা গিয়া ১ম এ একটা রাইটিং লিখি। দেন ওইটা নিয়া আবার স্যারের নিজের মতো একটা লিখিয়া দিন, যাতে হাই ব্যান্ড স্কোর ওর একটা। দেন ওইটা আমরা আবার বাসাত লিয়ে যাই। দেন ওইটা আবার ভুলগুলা এনালাইজ করি। সো স্যার এখানেও ওই যে কি আপনি একটা পার্সিয়াল এর মতো আপনি প্রত্যেকদিন ফিডব্যাক পাওয়া যায়। প্লাস আপনার ভুলগুলা কোন জায়গায় ওই জায়গা দেখানি ওর ইয়েস, আপনারে। ডেফিনিটলি। আ সো আমি একটু মেনশন করতে চাই স্যার যে আপনি তো এইমস এর মধ্যে মূলত এপি কোর্সটা করছেন। জি। সো সবার উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন যে এইমস এর এপিইউ কোর্সটা আসলে কিটা? আ এমসার এপিইউ কোর্স মূলত ১ মাসের একটা কোর্স। অ্যান্ড খুবই আসলে আমি সিলেটের মধ্যে এত মানে এফোর্ডেবল কোনো কোর্স আমি দেখছি না। আমি আসলে খুবই এফোর্ডেবল কোর্সে মানে অফার পাই। সো এই এফোর্ডেবল মানে কোর্স ফিতে মানে যে এত কিছু স্যার, মানে এটা আসলে হওয়ার মতো না। আচ্ছা স্যার, তাইলে আপনি তো কোর্স অবশ্য করছেন। জি স্যার। আমার যদ্দূর মনে পড়ে আপনি মূলত কম্পিউটার কোর্সটা করছেন আরকি এপিইউর। জি, মূলত আপনাদের যে প্র্যাকটিস যেগুলো আছে এগুলো কম্পিউটারের মাঝে হইছে জি। এবং ওইটা আপনিই যদি বলেন একটু যে মূলত আপনার যে কম্পিউটারের মধ্যে যে আইসা যে আপনি যে প্র্যাকটিসটা করছেন এটার এক্সপেরিয়েন্সটা এবং প্লাস আমি সাথে আরেকটা জিনিস এড করলাম যে তার এনভায়রনমেন্টটা। বিশেষ করে এইমস এর যে এপিইউ কোর্সের এনভায়রনমেন্টটা কেমন ছিল আপনার কাছে? এনভায়রনমেন্ট নিয়ে যদি নেগেটিভ কিছু হয় তাইলে আমি আসলে হওয়ার মতো না। কারণ নেগেটিভ আসলে তেমন কিছু নাই। আর ইলা লাগছেও না। নেগেটিভ যা লাগছে আমি ডিরেক্টলি হয়তো ওয়ালিদ স্যার বা আপনার কাছে শেয়ার করে লইছি। আর দেখা গেছে যে স্যার, মানে পজিটিভ যদি হইছে তাইলে স্যার অনেক আছে। ফার্স্ট অফ অল মানে স্যার আপনার দেখা গেছে যে আমার বাসাত ল্যাপটপ নাই। ইভেন আমার মতো অনেক আছে যে আমার ল্যাপটপটা ভাঙি গেছিল মেইনলি। হুম। সো যার কারণে আমি ল্যাপটপ যে আবার এই সময়ের মধ্যে কিনা আ টাফ হয়ে যায়। সো দেখা গেছে আমার মতো বাক্কা হওয়ার জন্য যে ল্যাপটপ নাই, তো তারা ল্যাবও গিয়া দেখছে যে প্র্যাকটিস করে। সো ল্যাপটপ পাওয়া গেছে আরকি যে কোর্সটা করার কারণে তারা বাসার মধ্যে ল্যাপটপ বা কম্পিউটার না থাকলে পরে তারা এখানের মধ্যে আইসা প্র্যাকটিস করতে পারতেছে। জি, অফ কোর্স। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি তো অবশ্যই একটা গুড রেজাল্ট পাইছেন। সো আপনার এই যে প্রিপারেশন এর যে স্ট্র্যাটেজিস যেইগুলা আছে বা কত জি। সময় আপনি প্রিপারেশন নিছেন, কিভাবে নিছেন এগুলা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। ওয়েল আমি প্রিপারেশন ২০২৩ এ ১ম একটা কোর্স কিনছিলাম। আ দেন ওইটা আসলে অর্ধেক করা হইছে। হুম। স্পিকিং মডিউলটা শেষ হইছে। আর বাকিগুলা আমি আর করছি না, কন্টিনিউ করছি না। দেন আমি নভেম্বর থেকে অন্য একটা প্রতিষ্ঠানে মানে কোর্স করছি। আ ওইটাও ১ মাস হইছিল। দেন আবার পরে আ ইয়েতে এমসি আইছি এপ্রিলের শেষের দিকে। আপনি যে এপি কোর্স করছেন, সো এপি কোর্সটা আসলে আপনার মেইন পরীক্ষা যাইয়া কতটুকু হেল্প করতে পারছে আপনারে? আ স্যার আমি যদি কইতে এটা আমার 100 প্রায় 90% হেল্প করছে। কারণ স্যার আমার আগে যখন আমি ১ম আইছি এইমসে, আমার মানে ভর্তি হওয়ার পরে দেখা গেছে লিসনিংটা যদিও আগে থেকে একটু ভালো আসলো। আগে 6, 6.5 থাকতো।
বাট দেখা গেছে যে স্যার মানে রিডিং 4.5, রাইটিং 4.5, এর উপরে স্কোর উঠে না। সো দেখা গেছে যে স্যার এইমস হওয়ার কারণে প্রথমত রিডিং আমার দেখছি যে আশা মানে একটা দেখা যায় যে স্কাই রকেটের মতো আরকি। মানে অটোমেটিক বাড়ার ধরছে। আর আরেকটা হইছে স্যার রাইটিং যদিও স্যার মানে একটু টাইম লাগছে আমার। রাইটিংও আমি খুবই হ্যাসেল করছি। বাট তারপরেও মানে এটা ওভারকাম হয়ে গেছে। কারণ রাইটিং আসলে আমরা বাংলা মিডিয়াম প্রথম কথা। দ্বিতীয় কথা আমরা যে গ্রামের যে বিভিন্ন ধরনের প্রত্যন্ত অঞ্চলে থাকি। সো এইখানে এই স্কুলগুলাতে গ্রামার বা ইংরেজির এত বেশি গুরুত্ব দিতে হ্যাঁ, হয় না। অ্যাকচুয়ালি। যার কারণে আমরা মানে এই যে গ্রামার যে বেসমেন্ট যেটা, ওইটা স্ট্রং হয় না। সো এইখানেও আপনি গ্রামার বেসমেন্ট, কমপ্লেক্স সেন্টেন্স কিলাখান বানায়, কম্পাউন্ড বানায় কিলাখান। তারপরে এত মিক্সচার করে কেমনে লেখে, এত মানে কোনটার লগে যে কোন ওয়ার্ডটা যায়, হ্যাঁ? কোলোকেশন যেটারে কয়। সো ওই জিনিসগুলা বুঝা স্যার খুবই মানে ১ম মানে খুবই টাফ ছিল। আর এমনিতে রাইটিং তো স্যার অনেকে লেখে মানে আমি দেখছি। বাট রাইটিং এর যে স্যার মানে কোন ওয়ার্ডের সাথে কোনটা যাইব যে এখানে গ্র্যাজুয়েট না হইয়া গ্র্যাজুয়েশন লেখা হইলো ওখানে। ওয়ার্ড চয়েসের যে ওয়ার্ড বিষয়টা। চয়েস এর বিষয়টা স্যার ওইটা সবচেয়ে বেশি এফেক্টিভ। কারণ আমি দেখছি যে ওয়ার্ড চয়েস এর স্যার মানে অনেক একটা স্কোর মানে আছে এখানে। আর ওইটাই আরকি আসলে আমার কাছে সবথেকে বেস্ট লাগছে। আর রিডিং এর ক্ষেত্রে যদি হই, আর যদি কেমব্রিজেতে আমরা যে লোকাল কেমব্রিজ গুলো আমরা যেরকম করি, সো দেখা যায় কেমব্রিজেও স্যার মোস্টলি যে স্ট্র্যাটেজিস যেগুলা যে তারা এখন ইংলিশ তো স্যার অনেকেই জানে। ইংলিশ রিডিং অনেকেই পড়তে পারে। বাট কেমব্রিজের যে রাইটিং এর যে আলাদা একটা স্টাইল। সো ইটা স্যার মানে কুনানো আনসার যে তারা বয়ে রাখছে, এটা আসলে কোনো ফ্লুয়েন্ট স্পিকারও বুঝতো না এটা। সো রিডিংও ওই যায় যে আপনি ওইটা নিজে সলভ করলা, দেন ওইটা আবার স্যারে করে দিলা এবং প্রত্যেকটা কোয়েশ্চেন যে তখন দৌড়াই করানি হয়েছে। তখন যে মানে কুনানো যে তারা আসল গেমটা খেলছে ওইটা বুঝা যায়। সো ওইটা ওই কারণে মানে ওই গেমগুলা বুঝতে পারলে মানে রিডিং এর একটা ভালো স্কোর করা পসিবল। ওকে। অ্যান্ড সো আমি যদি আপনার বিষয়টা সামারি করি, আপনি যা বলছেন তা যদি আমি সামারি করি, তাইলে বিষয়টা এরকম দাঁড়ায় যে মূলত আপনি এপি কোর্সে হওয়ার পরে কনস্ট্যান্ট আপনি প্র্যাকটিস করতে পারছেন। আর হ্যাঁ, কনস্ট্যান্ট প্র্যাকটিসটাই মূলত আপনার একটা ভালো স্কোরের দিকে নিয়ে গেছে এবং হ্যাঁ, স্যার তারা আপনাকে কোয়েশ্চেন সলভ করার পরেও স্যার তারা কিন্তু বুঝাইয়া দিত। এই হ্যাঁ, জিনিসটাও অফকোর্স। আপনাকে অনেকটা হেল্প করতে পারছে। নিশ্চয়ই আপনি জানেন যে সিলেটের মাঝে একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা তারা কিন্তু পুরো একটা সময় না যাইয়া আইএলটিএস করে বিদেশে যাওয়ার হ্যাঁ। উদ্দেশ্যে। সো আপনি তাদের উদ্দেশ্যে যারা মূলত রিসেন্ট পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন আরকি। মানে আমি ফার্স্ট অফ অল কইমু যে প্রচুর নার্ভাসনেস কাজ করে এক্সাম যাওয়ার পরে। এন্ড এক্সামের আগে দেখা যায় যে রেজিস্ট্রেশন হওয়ার পরে ঘুম হয় না। আমার হুম, কয়েকদিন এরকম গেছে যে আমার ঘুম হইছে না। আর দেন এক্সামের মানে আ ৩টার দিকে যখন আইছে, লিসেনিং দেওয়ার পরে রিডিং এ যখন গেছে আমার মাথা ঘুরানি ধরছে। আমি মানে কিছু কইতে পারি না। আমার ২-৪ মিনিট দেখা গেছে আমি মানে হিপনোটাইজ আসলাম। তো এখার এক্সামের স্যার এনভায়রনমেন্টটা এমন যে মানে সবকিছু সাদা আর মানে কেমন জানি দম বন্ধ হওয়ার মতো। আমরা এগুলা রিলেটেড না এগুলার লগে। ও কারণে মানে নার্ভাসনেস বা ঘুমটা ইম্পোর্টেন্ট স্যার। ঘুমটা খুবই ইম্পোর্টেন্ট। আমার যদিও আপনি কইছিলা যে ঘুমাইয়া যাইও। বাট স্যার আমার ঘুম হইছে না টেনশনে। সো আপনি মূলত কইতে চাইরা যে একটা বালা স্কোরর লাগি প্রচুর পরিমাণ ঘুমাইতে হইব। প্রচুর পরিমাণ পরিমিত ঘুমাইতে হইব এবং প্যানিক দেওয়া যাইত না। হ্যাঁ। কোনোভাবে ভয় পাওয়া যাইত না। সাহস রাখিয়া আগাইতে হইব। Thank you so much. May Allah guide you towards a beautiful future. That's all for today. So thank you so much.